এই মুহূর্তে সবথেকে বড় খবর, কলকাতা হাইকোর্টে লেজে গোবরে রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেস। তৃণমূলের ঠ্যাং ভেঙে গুড়িয়ে দিল হাইকোর্ট। নজিরবিহীন নির্দেশে কেঁপে উঠল নবান্ন। কি হয়েছে চলুন বিস্তারিত দেখে নেওয়া যাক। তার আগে আপনাদেরকে অনুরোধ, ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না। চলে আসি বিস্তারিত খবরে। সাপ্লিমেন্টারি লিস্ট নিয়ে জুডিশিয়াল অফিসারকে হুমকির অভিযোগে তৃণমূল জেলা সভাপতির বিরুদ্ধে কড়া নির্দেশ হাইকোর্টের। কোচবিহার তৃণমূলের লেটার হেড দেওয়া প্যাডে চিঠি লিখে হুমকির অভিযোগ। হাইকোর্ট সূত্র মারফত সেই খবর সামনে আসতেই শোরগোল পড়ে গিয়েছে। ডিসপোজাল ভালো হচ্ছে না কেন দেখে নেওয়া হবে, এই মর্মেই চিঠিতে হুমকি দেওয়া হয়েছে বলে গুরুতর অভিযোগ। সূত্রের খবর, এই নিয়ে চাপানোতরের মধ্যেই ডিজিকে ব্যবস্থা নেওয়ার কড়া নির্দেশ দিয়েছেন প্রধান বিচারপতি। তদন্ত করে দেখা হবে বলে আশ্বাস দিয়েছেন ডিজি। এই ঘটনায় বিজেপি প্রার্থী তথা আইনজীবী তরুণ জ্যোতি তিওয়ারি তৃণমূলের নিন্দায় সরব হয়েছেন। তিনি বলেছেন, এসআইআর প্রক্রিয়ায় যখন জুডিশিয়াল অফিসারদের সুপ্রিম কোর্টের নির্দেশে আনা হলো, তার পরের দিনই দেখা গেল জেলায় জেলায় আদালতগুলিতে হুমকি আসছে। আসলে এরা গণতন্ত্রে বিশ্বাস করে না, এরা কোনো সংস্থার স্বাধীনতায় বিশ্বাস করে না। আমি কলকাতা হাইকোর্টের কাছে বলবো, কেন্দ্রের কাছে যেন জুডিশিয়াল অফিসারদের পর্যাপ্ত নিরাপত্তা দেওয়ার জন্য অনুরোধ করা হয়। অন্যদিকে তৃণমূলের রাজ্যের সহসভাপতি জয়প্রকাশ মজুমদার আবার কাঠগড়ায় তুলেছেন বিজেপিকে। তীব্র আক্রমণ শানিয়ে বলেছেন, খুব কাঁচা চিত্রনাট্য। কিন্তু সবচেয়ে বড় বিষয় এটাই যে হাইকোর্ট থেকে পরিষ্কারভাবে রাজ্যের ডিজিকে বলে দেওয়া হয়েছে অবিলম্বে তাকে গ্রেপ্তার করতে এবং প্রয়োজনীয় ব্যবস্থা নিতে।